আমরা ইসলামে যারা আমরা যখন প্রস্রাব করি তখন কি আমরা বসে করি না দাঁড়ায়? নর্মালি বসে। এখন অনেকে করতে পারে কী ব্যাপার, আল্লাহ এটা কেন দিল, দাঁড়িয়ে করলে কী হইতো? দেখেন বিজ্ঞানীর অবাক হয়েছে। কেউ যে ক্রমাগত দাঁড়িয়ে প্রস্রাব করে তখন আমাদের প্রস্রাবের সাথে ক্রমাগত যেটা করতে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে, তখন দেখা যাবে প্রস্রাবের সাথে আস্তে আস্তে প্রোটিন যাবে, যেটাকে মেডিকেলের ভাষায় বলে প্রোটিন ইউরিয়া। তার মানে দাঁড়িয়ে যখন কেউ প্রস্রাব করে ক্রমাগত, তখন আস্তে আস্তে তার প্রস্রাবে প্রোটিন যেতে থাকে, এবং প্রস্রাবে প্রোটিন যাওয়া মানে আস্তে আস্তে তার কিডনির যে ক্যাপাসিটি সেটা ক্রমাগত দ্রুততার সাথে ধ্বংসের দিকে যাচ্ছে। কিডনি রোগী ভয়ঙ্কর খারাপ, আল্লাহ হেফাজত করুক। ক্যান্সারে মরলে তো একটা একরকম, কিডনি ডায়ালাইসিস আল্লাহ হেফাজত করুক। কিডনির রোগ থেকে বাঁচার জন্য অনেক তো সিস্টেম আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হলো আপনি দাঁড়িয়ে প্রস্রাব করবেন না। আল্লাহর নিয়ম তো মানলে দেখেন কত লাভ। আপনার হচ্ছে প্রোটিন যাওয়ার যে প্রক্রিয়া সেটা আল্লাহর রহমতে ওইটা থেকে মুক্ত থাকবেন, কিডনির কর্মক্ষমতা ঠিক থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস, দাঁড়ায় পানি খান কারা কারা? খান নাকি? আলহামদুলিল্লাহ, খাই না। দাঁড়িয়ে পানি না খেয়ে যে আমরা বসে পানি খাই, দাঁড়িয়ে পানি খাইলেও দেখা যায় কিডনির উপরে এটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে। তার মানে ওইটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। আমি বিজ্ঞান যতগুলো পড়ছি, যা কিছু বুঝি, আমি অবাক হয়েছি। শুধু কি কারণে জানেন? আল্লাহ আমাদের জন্য যেটা ভালো সেটা আমাদের শরীরের জন্য ভালো দেখে সেইটাকে আল্লাহ করতে উৎসাহিত করছে, আর যেটা আমাদের শরীরের জন্য খারাপ সেটাকে করতে আল্লাহ নিষেধ করছে। অনেকে বলে ভাই এটা কীরকম, এক্সাম্পল দিই। এবার সত্যিটা বলবেন কিন্তু। আচ্ছা, একটা এলাকায় সবাই 4-5 জন মিলে একসাথে হইলেন, সমালোচনা করতে কেমন লাগে? সত্যি কথা বলবেন, খুব মজা লাগে, ঠিক না? সমালোচনা করলে সবাই খুশি, হ্যাঁ কী হয়েছে রে, কত দেখি। আচ্ছা, ইসলাম এই যে গীবত করা, সমালোচনা, এগুলাকে কি উৎসাহিত করছে না নিরুৎসাহিত? তো অনেকের মাথায় যে এটা আল্লাহ কেন করলো, শুনেন। এই ব্রেইনের মধ্যে কোনো কারণে যদি ভূমিকম্প হয়, কী হয় বলেন? ভূমিকম্প। তাহলে এটা কি ব্রেনের জন্য ভালো না খারাপ? খারাপ। এই নর্মালি ঢাকায় ভূমিকম্পের ভয় সব পালাইছে না, আর আপনার ব্রেইনে ভূমিকম্প, ব্রেন থেকে পালা যার পাবেন, তাই তো নিজে শেষ। ব্রেইনে যদি ভূমিকম্প হয় তাহলে দেখা যায় যে ব্রেইনের যেই জায়গায় যে যে জিনিস রাখছেন, আচ্ছা আপনি, আমি সহজ করে বলি, ভূমিকম্প হলে এখানে সব কি এরকম থাকবে না, ওলটপালট হয়ে যাবে? তাই ব্রেইনে আপনি যে যে জিনিস রাখছেন, ভূমিকম্প হলে কি ওই জায়গায় থাকবে না, ওলটপালট হয়ে ভাঙচুর হয়ে সব ধ্বংস হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে না? আচ্ছা, এখন অনেকে যে ভাই ব্রেইনের ভূমিকম্প টের পাবো কী করে, শুনেন, খুব ইম্পর্ট্যান্ট। ব্রেইনে ভূমিকম্প হয়েছে কি না এটা বোঝার একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে। কি পয়েন্ট? একটা রাসায়নিক উপাদান আছে যার নাম হচ্ছে ডোপামিন। কি নাম? ডোপামিন। খেয়াল থাকবে তো, ডোপামিন। কি নাম? ডোপামিন। ব্রেইনে যদি কোনো কারণে খুব বেশি ডোপামিন বেড়ে যায় তাহলে ব্রেইনে ভূমিকম্প হয়, এবং ব্রেইনে ভূমিকম্প মানেই ব্রেইন ক্ষতিগ্রস্ত হইল, পড়া মনে রাখার ক্যাপাসিটি কমলো, চিন্তা করার দক্ষতা